তো হ্যালো ফ্রেন্ডস, আমি সার্ভার করতে চলেছি 100 ডেজ, তাও এই ডায়মন্ড ওয়ালের ভিতরে। অ্যান্ড এখানে আমার গোলগুলো হচ্ছে উইদারকে ডিফিট করা, এন্ডার ড্রাগনকে ডিফিট করা এবং এতদিন এখানে সার্ভাইভ করার জন্য একটি ট্রি হাউস বিল্ড করা। তো চলো জার্নি শুরু করা যাক। তো সামনে একটি বোনাস চেস্ট রয়েছে, তো চলো দেখা যাক এটার ভিতরে কী আছে। তো ভালো ইউজফুল আইটেম রয়েছে, তো এগুলোকে আপাতত কালেক্ট করে এদিকে চলে আসি এবং একটি ক্রাফটিং টেবিল ক্রাফট করে নিয়েছি এবং তার ভিতর থেকে একটি পিকএক্স এবং একটি উডেন এক্স ক্রাফট করে নিলাম। তো প্রথমে এখান থেকে আমার যে চেষ্টা রয়েছে এটাকে কালেক্ট করার পর যতগুলো এখানে আশেপাশে টর্চ ছিল এগুলোকে কালেক্ট করে নিয়েছি, কেননা পরবর্তীতে দরকার পড়তে পারে। অ্যান্ড এখান থেকে ক্রাফটিং টেবিলটা নিয়ে নিলাম এবং সাইডে বড় একটি ভিলেজ রয়েছে, তো এখানে আপাতত লুটপাট চালাবো। তো দেখতে পারতো সাইডে একটা ব্ল্যাক স্মিথের ঘর রয়েছে, তো এখান থেকে আপাতত দেখি কী কী লুট আছে। তো আপাতত ভালো লুটই রয়েছে, তো আরও এখানে অনেকগুলো ঘর রয়েছে যেগুলোকে এখন লুট করব। কিন্তু তার আগে এখানে দেখতে পারতো আমার আয়রন পিকেক্স পেয়েছি, তো ডায়মন্ড আগে আপগ্রেড হয়ে নেই। তো এখানে ক্রাফটিং টেবিলটা প্লেস করে দিলাম এবং দেখতে পারতেছো প্রথমে একটি পিকেক্স ক্রাফট করে নিচ্ছি যাতে আরও পরবর্তীতে ডায়মন্ড মাইন করতে পারি, এবং তার পাশাপাশি একটি এক্স ক্রাফট করে নিলাম। অ্যান্ড সাইডে একটা ঘর থেকে প্রথমে বেডটাকে এখান থেকে কালেক্ট করে নিলাম। এখন দেখতে পারতেছো এখানে প্রচুর হ্যাভেল রয়েছে, তো এগুলো এখান থেকে কালেক্ট করে নেব। অ্যান্ড এখানে সাইডে দেখতেছে একটা গোলাম রয়েছে, তো এটাকে আপাতত মেরে দেখি যে কয়টা আয়রন ড্রপ করে। আর হ্যাঁ, এখানে কিন্তু কাছাকাছি কোথাও আয়রন নেই, তো এই গোলাম থেকে যতগুলো আয়রন পাবো ওগুলো দিয়ে আমাকে কাম চালাতে হবে। আর এরই মাঝে তাড়াতাড়ি করে রাত হয়ে যাচ্ছে, তো দেখতে পারতেছো এখানে আমাদের এন্ড পোর্টালটা রয়েছে, তার মানে আর খোঁজাখুঁজি করা লাগবে না। তো এখানে আমার বেসটাকে আপাতত দিয়ে দিলাম, যত দরকারি জিনিস আছে চেস্ট, তার পাশাপাশি ক্রাফটিং টেবিল এবং বেডটা প্লেস করে দিয়েছি। আর আপাতত চেস্টের ভিতরে যত আনইউজফুল আইটেম রয়েছে সেগুলো দিয়ে দিলাম এবং প্রথম সন্ধ্যাটা উপভোগ করে বাস এদিকে শুয়ে নিলাম। তো প্রথম নাইটটি এখানে স্কিপ হয়ে যায়। তো এরপর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে একটি শাবল ক্রাফট করে এদিকে যতগুলো ডার্ট ছিল এগুলো আপাতত এখানে কালেক্ট করে এদিকে চারটা চারটি করে প্লেস করে এখানে জঙ্গল স্যাপ্লিন লাগিয়ে দিলাম। তো আপাতত জঙ্গল স্যাপ্লিন অনেক বড় হয়, তো ওগুলো থেকে যতগুলো করে উড পাবো ওগুলো দিয়ে কাজ চালিয়ে দিব। অ্যান্ড যতগুলো ভিলেজারদের হাউস ছিল এগুলো আপাতত এখানে লুটতে থাকে এবং আরেকটি ব্ল্যাক স্মিথের ঘর পেয়ে গেছি, তো এখানেও ভালো পরিমাণে লুট রয়েছে। এবং তার পাশাপাশি দেখতেই পারতেছো লাইব্রেরির রুম থেকে আমি বুক শেলফ কালেক্ট করতে আসি, কারণ পরবর্তীতে আমি ম্যাক্স ইনচাইন্টের জন্য আর কি বুক শেলফ দিয়ে কাজ করব। আর এই দিকে দেখো ভাই, একটা চেস্টে দিয়ে কত কিছু পেয়ে গেছি। তো আপাতত এগুলোকে এখান থেকে কালেক্ট করে নিলাম। অ্যান্ড এখানে আরও একটি রুমে চলে এসেছি, এখানেও বেশ ভালোই আইটেম রয়েছে, তো এগুলোকে এখান থেকে কালেক্ট করে নিলাম। তারপর এদিক সেই দিক থেকে লুট কালেক্ট করার পর বাসার এদিকে চলে আসি এবং দেখতে পারতেছো জঙ্গল স্যাপ্লিনটা বড় হয়ে গেছে। তো তারপর এখান থেকে যতগুলো উঠছিল ওগুলোকে এখানে কালেক্ট করে নিয়েছে এবং দেখতে পারতেছো অনেকগুলো স্যাপ্লিন ড্রপ করেছে। তো আপাতত তো আমার পুরো ইনভেন্টরি ভুল হয়ে গেছে, তো এটাকে এখানে খালি করে নিলাম। তো তারপর যতগুলো স্যাপ্লিন এখানে ড্রপ করছে এগুলো কালেক্ট করার পর সাইডে আরেকটু জায়গা করে ওখানে আমি স্যাপ্লিনগুলোকে লাগিয়ে দেবো। আপাতত তিনটা জায়গাতে এগুলো লাগাতে পারছি, তো যতক্ষণ না এগুলো বড় হচ্ছে ততক্ষণ আর স্যাপ্লিং পাবো না এবং স্যাপ্লিং শেষ হয়ে গেছে। তো দেখতে পারতেছো এখানে একটা আর্মার ট্রিম রয়েছে, তো এটাকে আপাতত এখান থেকে ডুপ্লিকেট করব। অ্যান্ড এখান থেকে কিন্তু আমি আমার আর্মার ট্রিমটাকে আমি পুরো ডুপ্লিকেট করে নিয়েছি, তো পরবর্তীতে আমার যে নেদাররাইটে আর্মার বানাবো সেখানে আমি এটাকে ইউজ করব। তো দেখতে পারতেছো এদিকে আমার গাছগুলো কিন্তু গ্রো হয়ে গেছে, তো আমার আরও কয়েকটা গাছকে কেটে নিতে হবে, কারণ আমার ট্রি হাউসের জন্য আমার কিছু উড লাগবে। তো আপাতত এগুলোকে এখান থেকে আমাকে কেটে নিতে হবে। আপাতত এখানে কিছুদিন অপেক্ষা করার পর দেখতে পাচ্ছ পারফেক্ট সাইজের আমি এখানে ট্রি পেয়ে গেছি এবং যতগুলো উঠছিল ওগুলোকে প্ল্যাঙ্কসে কনভার্ট করে কয়েকটি স্ল্যাবের স্টেক তৈরি করে নিলাম। এখন সর্বপ্রথমে আমি এখানে উপরে যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি করতেছি, একটু ব্রিজ টাইপের আর কি, এটা হবে মানে সিঁড়ি টাইপের। তো এদিকে পুরোটা শেষ করে ফেলছি এবং উপরে যে প্ল্যাটফর্ম রয়েছে এটাকে কমপ্লিট করে নিয়েছি এবং আমার সব স্ল্যাব কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা দেখো, আপাতত এটা সুন্দরই লাগতেছে এবং দেখতে পারতেছে এখানে উঠানিটার রাস্তাটাও ঠিক আছে, কিন্তু এখন এটা অর্ধেকই রয়েছে, পুরোটা এখনো কমপ্লিট করিনি। এটা কমপ্লিট করার পর তোমাদের সাথে দেখা করতেছি। তো এদিকে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছে খুব সহজেই উপরে আসা যাচ্ছে এবং হ্যাঁ, তোমাদেরকে দেখে এটা সম্পূর্ণ অনেক সুন্দর লাগতেছে কাজটা। আর তোমাদেরকে মনে করি দে ভাই, সাবস্ক্রাইবটা আবার করে দিও যারা করো নাই। অ্যান্ড এরপর আমার কাছে যতগুলো বোর্ড ছিল ওগুলোর ফ্যান্স তৈরি করে এদিকে লাগিয়ে দিয়েছি এবং দেখতে পারতেছো তার উপরে আমি স্ল্যাব লাগিয়ে দিলাম এবং এদিকে যাতে পড়ে না যাই, সহজভাবে উঠতে পারি, তার জন্য এদিকে আমি কয়েকটি ফ্যান্সেস লাগিয়ে দিয়েছি এবং উপরে বেডটা প্লেস করে দিলাম এবং যতগুলো আমার কাছে চেস্ট ছিল এগুলোকে উপরে নিয়ে এসেছি এবং তার সাথে সাথে আইটেমগুলোকে উপরে আর কি শিফট করে দিলাম এবং তার পাশাপাশি আরও কিছু আমি চেস্ট এখানে ক্রাফট করে নিয়েছি। আর কর্নারে কর্নারে আমার চেস্টিং এরিয়া হবে আর কি।
অ্যান্ড কয়েকটি ব্যারেরও এখানে ক্রাফট করে নিয়েছি এবং এখানে লাগিয়ে দিলাম। এবং তার পাশাপাশি এখানে আমি একটি বাকেট ক্রাফট করে নিয়েছি। এতক্ষণ পর্যন্ত গেম প্লে করতেছিলাম কিন্তু একটা বাকেট ক্রাফট করিনি। অ্যান্ড এরপর এখানে সহজে যাতে আমি নিচে নামতে পারি তার জন্য এখানে একটি সহজ একটা এরিয়া বানাই এবং এখানে পানি দিয়ে দিই যাতে উপর থেকে লাফ দিলে ডাইরেক্টই পানির ভিতরে চলে আসি আমি। তারপর আমার কাছে যতগুলো বুক ছিল ওগুলো দিয়ে আমি বুক শেলফ তৈরি করে নিয়েছি যাতে আমি আমার ইনচেন্টিং করতে পারি। এবং দেখতে পারতেছি একটা ওয়াইন্ডিং ট্রেডার থেকে কয়েকটি হ্যাভেল ট্রাইড করে নিলাম। তো তারপর এখানে এন্ড পোর্টালের নিচে যতগুলো লাভা ছিল এগুলো দিয়ে আমি অবসিডিয়ানে কনভার্ট করে নিলাম এবং আমাকে একটি রুইন পোর্টাল তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছ 17টা অবসিডিয়ান এখানে আমি কালেক্ট করে নিয়েছি এবং উপরে চলে আসি এবং আমার রুইন পোর্টাল থেকে এখানে বানাতে শুরু করে দিই। তো এটাকে লাইট আপ করার জন্য ফেন্টেম স্টিল লাগবে যেটা আমার কাছে অবশ্যই আগে থেকে রয়েছে। অ্যান্ড হ্যাঁ, আর তারপর এখানে আমি কিছু ডার্টের একটা এরিয়া বানিয়ে দিই কারণ আমাকে এখন অনেকগুলো উড কালেক্ট করে ট্রেডার আর কি ভিলেজারদের সাথে ট্রেডিং করতে হবে। অ্যান্ড কিছুদিন ওখানে আমি ট্রি মাইন করার পর মানে গাছ কাটার পরে যতগুলো উঠছিল ওগুলো দিয়ে আমি এদিকে স্ট্রিক কনভার্ট করে নিয়েছি এবং দেখতে পারতেছো এখানে আমি জমা করতেছিলাম। এবং তার পাশাপাশি এখানে আমি আমার ফুল ডায়মন্ড আর্মারটা ক্রাফট করে নিয়েছি। তো আমার এই নতুন স্কিনের সাথে এটা খুব সুন্দর লাগতেছে। এবার আমার ভিলেজারদের জব দিতে হবে। তো জব দেওয়ার জন্য কিন্তু আমি সারা ভিলেজ খুঁজে দেখেছি কিন্তু এখানে স্টিক ট্রেড করার মতন কোনো ভিলেজারদেরকে পাচ্ছিলাম না। তো এবার আমাকে হ্যাভেল মানে গ্রাভেল লাগবে কয়েকটা। তো তার জন্য আমি ফার্স্ট টাইমের জন্য নেদারে এন্ট্রি করি। মূলত ভিলেজারদেরকে আমার ফ্লেচারে জব দেওয়া লাগবে যার জন্য আমার ফ্লেন্টিম স্টিল লাগবে। কি বলতেছি ভাই, গ্রাভেল লাগবে কয়েকটি। তো গ্রাভেলের জন্য আমি এদিকে চলে আসি কারণ আমাকে লাভার কাছাকাছি আমি জানি যে গ্রাভেল থাকে মাঝে মাঝে। তো এই জন্য নেদারে আসা আর কি, নাহলে আমি এত তাড়াতাড়ি নেদার আসতাম না। তো দেখতে পারতেছো নিচে অনেক লাভা রয়েছে, তারপর নিচে যেতে হবে, অনেক উপরে স্পন করে দিছে। আর নিচে সাইডে আসার পর দেখতে পারতেছো একটা লাভা পুলের কাছে আসি এবং এটার উপরে কিন্তু কিছু গ্রাভেল দেখতে পাই, নাহলে এতক্ষণ ধরে যত জায়গায় খুঁজছি একটাও গ্রাভেল পাইনি। অ্যান্ড এগুলো যাতে লাভাতে না পড়ে যায় এই জন্য আমি এখানে আপাতত আমার কাছে যতগুলো স্টোন ছিল এগুলোকে এখানে প্লেস করে দিই। অ্যান্ড একটা মাইন করার পর গ্রাভেলগুলো নিচে পড়ে যায় এবং এগুলো থেকে আমি তাড়াতাড়ি করে মাইন করে নিই। অ্যান্ড এখানে তাড়াতাড়ি করে টাইম নষ্ট না করে এখান থেকে বের হয়ে যাই এবং তাড়াতাড়ি করে আমি আমার ওভারওয়ার্ল্ডে চলে যাই। তো ওভারওয়ার্ল্ডে এখন রাত হচ্ছে, তো তাড়াতাড়ি করে এখানে শুয়ে পড়ি কেননা আমার বেসে এখন আমি লাইট লাগাইনি, তো পরবর্তীতে লাগিয়ে দেবো। অ্যান্ড এরপরে যতগুলো গ্রাভেল পেয়েছিলাম এগুলো এখানে লাগিয়ে দিয়ে এখান থেকে আমি ফিনটেম স্টিলের জন্য অপেক্ষা করতে থাকি। একটা পেয়েছি এবং আরও কয়েকটি লাগবে, দুটা পেয়ে গেলাম। তো দেখি আর কয়টা পাই। তো এরপর উঠতে আমি সর্বপ্রথমে দুইটা আর কি ফ্লেচারের টেবিল তৈরি করে নিলাম এবং এখানে চলে এসে এবং প্রথম ফ্লেচারের জব দিয়ে দিই এবং দেখতে পাচ্ছ এর থেকে আমি এখন অনেকগুলো এমরাল্ড ট্রেড করব। তো তারপর ইনচাইন্টিং করার জন্য আমার ল্যাপিস লাগবে এবং ল্যাপিসের জন্য একটি ট্রেডার থেকে মানে ভিলেজারদের সাথে ট্রেড করতেছিলাম, তো এদিকে সব এমরাল্ড শেষ হয়ে গেছে। আর এদিকে দেখতে পারতেছো ভিলেজারদের জন্য একটি আশেপাশে ওদেরকে একটুখানি ধাক্কা ধুক্কা এদিকে নিয়ে আসে এবং একটি জায়গা বানিয়ে দিয়ে যেখানে ওদেরকে আর কি রেখে ওদের সাথে সহজে ট্রেড করব। আর এখানে আমি আমার ইনচাইন্টিং টেবিলটাকে ক্রাফট করে নিয়েছি, তবে এখানে আমি ম্যাক্স ইনচাইনমেন্ট করার জন্য আমার পাশে যে বুক সেলফগুলোকে লাগিয়ে দিতে হবে। তো তারপর 30 লেভেল নিচ থেকে কিছু ওর মাইন করার পর 30 লেভেল হয়ে গেছে এবং সর্বপ্রথম একটি নতুন পিকেক্সের উপর ইনচেন্ট করে নিই যাতে সহজেই আমি মাইনিং করতে পারি এবং তাড়াতাড়ি করে আমি আমার যে এক্সপি লেভেলটা রয়েছে এটাকে বাড়াতে পারি। এবং এখানে অনেকক্ষণ ধরে মাইনিং করে দেখতে পারতেছো 50 লেভেল পর্যন্ত চলে গেছে এবং এখানে অনেক দূর পর্যন্ত ফাঁকা স্থান করে দিয়েছি। মূলত এখানে পরবর্তীতে আমি এখানে ডার্ট প্লেস করে দেবো যাতে জায়গাটা একটু সুন্দর লাগে এবং দেখতে পারতেছো চেস্ট অর্ধেক ফুল হয়ে গেছে। তো পরবর্তীতে এটা পুরো ফুল হয়ে যাবে এবং এই সব ডায়মন্ড দিয়ে একটি বিকন তৈরি করব এবং এদিকে প্রথমে একটি আর্মারকে আমি ফুল এনচান্টমেন্ট করে দিই এবং আমি কিন্তু এখানে আরও একটা আর্মারকে ফুল এনচান্ট করে নিলাম, কিন্তু ল্যাপিসের সংকটের কারণে করতে পারলাম না। তো ল্যাপিসের জন্য আমাকে আবার ট্রেডিং করতে হবে এবং ল্যাপিস এখানে ট্রেড করতে এসে এখানে দেখি এন্টারপল ট্রেড করতে আছে। তো
এখান থেকে আপাতত কয়েকটা এন্ডারপল ট্রেড করে নিলাম, পরবর্তীতে আর এন্ডারম্যানদেরকে মারা লাগবে না। অ্যান্ড তার পাশাপাশি কিন্তু একটা অ্যানভিলের জন্য আমার আয়রন লাগবে, এবং আয়রনের জন্য অনেকক্ষণ ধরে ভাই এখানে আমি আয়রন গোলামদেরকে মারতাছিলাম, এবং ফাইনালি এখানে একটা অ্যানভিল বানিয়ে নিলাম যাতে আমার আয়রন আর কি ডায়মন্ডের আর্মারটাকে আমি এখানে কনবাইন করতে পারি। এবং তার পাশাপাশি এখান থেকে আমি যত ডার্ট পারি ততগুলো কালেক্ট করে নিয়েছি, কেননা এখন জায়গাটাকে ফুললি ডার্টে কভার করতে হবে। আর এখানে ফার্স্ট টাইমের জন্য আমি স্লাইম দেখতে পারি। আমি তো মনে করছিলাম ভাই এখানে স্লাইম স্পনই হবে না, কিন্তু তারপরে দেখি স্পন হয়ে গেছে। এবং দেখতে পারতেছো এখানে আমি আর একটু জায়গা আর কি বাড়িয়ে দিলাম যাতে একটু জায়গাটা ভালো লাগে, এবং চেস্ট মোটামুটি অর্ধেক ফুল হয়ে গেছে, অর্ধেক একটু বেশি ফুল হয়ে গেছে। এবং দেখতে পারতেছো এখানে আমি একটু লাইটেরও ব্যবস্থা করছি, এবং তার পাশাপাশি একটা পিকেক্সকেও এনচেনমেন্ট করে নিলাম, এবং দুইটা পিকেক্সকে এখানে কম্বাইন করে একটু ভালো পিকেক্স বানিয়ে নিয়েছি। এবং আরও কিছু এক্সট্রা লেভেল কালেক্ট করার পর যতগুলো আমার কাছে এখানে ডায়মন্ডের ব্লক বানিয়ে নিলাম, যতগুলো ডায়মন্ড ছিল। অ্যান্ড এখানে কিন্তু আমি একটি বিকন ক্রাফট করতেছি, মানে বিকনের ফুল যে বেসটা রয়েছে ওটা। আর বিকনের জন্য আমাকে এখন উইদারকেও মারতে হবে। তো দেখতে পারতেছো এখানে আপাতত ডায়মন্ডের বিকন হয়ে গেছে। আর এই বেবি মব আপডেটটা কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর মব অ্যাড হয়েছে মনে হয়। আর যতগুলো বাকি আয়রন আর কি ডায়মন্ড ছিল ওগুলোর ব্লক এখানে উপরে প্লেস করে দিয়েছি, এবং পুরো দুটার কি চেস্ট এবং আমার প্যান্টটাকে এখানে আমি পুরো নেদারাইটে কনভার্ট করে নিলাম, এবং স্ট্রিম মানে আর্মার ট্রিমটাকে এখানে লাগিয়ে দিয়েছি। মূলত এখানে আমার ডায়মন্ডই সুন্দর লাগতেছিল, তো ডায়মন্ডই লাগালাম, অন্য কোনো আর্মার ট্রিম থাকলে আরও সুন্দর লাগতো। তারপর আমি নেদারে এন্ট্রি করে দিই, কারণ আমার এখন ফর্ট্রেসের কাছে যেতে হবে। তো এখন আমার ব্লেজ লাগবে, মানে ব্লেজদেরকে মারি ব্লেজ পাউডারের থেকে আমি আর কি নেদার পোর্টাল আর কি এন্ড পোর্টালটাকে লাইট আপ করতে পারবো, মানে লাইট আপ অন করতে পারবো। এবং তার পাশাপাশি উইদারকে ডিফিট করার জন্য আমার কয়েকটি স্কাল লাগবে। আর এই দিয়ে দেখো ভাই একটা বাস স্ট্যান্ড পেয়ে গেছি, তো চলো এটাকে লুট করতে হবে এখন। আর অবশ্যই আমি সবসময় কিন্তু সরাসরি আমি হামলা করি না, মূলত আমি মাইনিং করে করে হামলা করি। আর এদিকে দেখো আমার কাছে একটা লাভা বাকেটও নাই, তো এই দিক থেকে লাভা কালেক্ট করে নিলাম যাতে সহজে এদেরকে মারতে পারি। অ্যান্ড এখানে লাভা দিয়ে দিয়ে ওদেরকে মারি। তো এভাবে আমি মূলত ধীরে ধীরে অনেক সুন্দরভাবে আমি গেম প্লে করি। তো তারপর প্রথমে এখানে দেওয়ালে একটা সিদ্ধ করে দিই যাতে আমি ভিতরে ঢুকতে পারি। আর দেখতে পারতেছো এখানে ধীরে ধীরে আমি এভাবে চেস্টগুলো লুটবো, এবং দেখো ভাই এনশিয়েন্ট ডেব্রি পেয়ে গেছি। আর তার পাশাপাশি এদের মেন যে লুট যেখানে মানে যেখানে অনেকগুলো গোল্ড থাকে, তো এখানে চলে আসি। তো এখানেও চেস্ট রয়েছে, দেখি এখানে কি আছে। তো এখানে কয়েকটি এনশিয়েন্ট ডেব্রি পাই, এবং পাশাপাশি যতগুলো গোল্ড ছিল ওগুলোকে এখান থেকে কালেক্ট করে নিই, মানে গোল্ডের ব্লক। অ্যান্ড এরপর তাড়াতাড়ি এখানে আমাকে একটি নেদার ফর্ট্রেস খুঁজে বের করতে হবে। তো চলো বড় একটা জার্নি। তো এখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর ফাইনালি একটা নেদার ফর্ট্রেস পেয়ে গেছি। মূলত এটা খুঁজতে আমার অনেক সময় লাগছে। আর এখানে জীবনের ঝুঁকি তাড়াতাড়ি করে দূরতে দিকে চলে আসি। অ্যান্ড এখানে আপাতত জায়গাটাকে বন্ধ করি, কোনো মব যাতে ভেতরে না ঢোকে। অ্যান্ড হ্যাঁ, এখানে ধীরে ধীরে আমি ওদেরকে মারতে থাকি, এবং ফাইনালি লুটিং 2 এর শর্ট থাকার কারণে এক্সট্রা কিছু ব্লেজ রডও পেয়ে গেছি। আর এখানে আমার ফুল ইনভেন্টরি ভরে গেছে ফালতু আইটেম দিয়ে। তো পরবর্তীতে এগুলোকে খালি করে নেব। এবং তার পাশাপাশি এখানে কিন্তু আমি উইদারদেরকেও মারতেছিলাম, এবং দেখতে পারতেছি একটা চেস্টে থেকে ভাই আরেকটা ট্রিম পেয়ে গেছি, তো ফালতু ট্রিম। অ্যান্ড পরবর্তীতে এখানে এসে আরও কিছুক্ষণ ধরে এখানে মারামারি করতে থাকি, এবং দেখতে পারতেছো প্রচুর মব স্পন হচ্ছে ভাই এখানে। অ্যান্ড এখানে কিন্তু 4টা উইদার স্কালও পেয়ে গেছি। তো এখন এখান থেকে আমাকে বেরাতে হবে। তো বেরানোর জন্য তাড়াতাড়ি করে এখানে যত কিছু আছে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। দেখো ভাই এরকম করে অনেকক্ষণ ধরে উইদারের সাথে মারামারি করার পর ফাইনালি এখান থেকে চলে আসি। অ্যান্ড এরপর আমার নেদার পোর্টালে এসে পড়ি। তো এবার আমি আমার ওভারওয়ার্ল্ডে চলে যাব। অ্যান্ড যত ফালতু আইটেম রয়েছে আপাতত এগুলোকে আমাকে চেষ্টা রাখতে হবে। এরপর যত আইটেম লাগে সব কিছু কালেক্ট করার পর অনেক দূরে চলে আসি, এবং এখানে আমি তাড়াতাড়ি করে যে উইদার রয়েছে উইদারটাকে স্পন করব। আর এখানে আমি বেসের বাইরে নিয়েছি যাতে আমার বেসের উপরে অ্যাটাক করতে না পারে বা ড্যামেজ যাতে না হয়। আর দেখতে পারতেছো এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো, এবং যার কারণে প্রচুর পরিমাণে মব স্পন হয়েছে। তো এখানে অনেকক্ষণ ধরে মারামারি করি, বেশ ভালো পরিমাণে ড্যামেজ দিতে ছিল প্রথমের দিকে। কিন্তু লাস্ট পর্যন্ত ওকে তাড়াতাড়ি করে মেরে ওকে পুরো ডিফিট করে দিই। তো তোমরাই দেখো।
আর এখানে উইদারকে ডিফিট করা হয়ে গেছে এবং ওর স্টার ড্রপ করার পালা এবার। অ্যান্ড এরপর এখানে উইদারের স্টারটাকে কালেক্ট করে নিলাম এবং উইদারের কারণে এখানে যত জায়গায় যত ওরগুলো ড্যামেজ হয়েছিল তো ওগুলো থেকে যতগুলো লেভেল ছিল ওগুলোকে এখানে কালেক্ট করে নিয়েছি এবং এদিকে একটা সুগার ক্যান ফার্ম তৈরি করে দিয়েছি এবং এদিকে দেখতে পাচ্ছ একটা ওয়েন্ডিং ট্রেডার থেকে একটা চেরি ব্লসমের ট্রি স্যাপলিং পেয়ে গেছি এবং এদিকে একটা ইভেন্টের সাথে অনেকক্ষণ ধরে ট্রেডিং করতেছিলাম, তো ট্রেড করতে করতে মাঝে মাঝে ভাই এমরেলগুলো শেষ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এদিকে যতগুলো এনশিয়েন্ট ডেব্রি পেয়েছিলাম তো ওগুলো দিয়ে আপাতত হেলমেটটাকে আমি নেদারে কনভার্ট করে ট্রিম লাগিয়ে নিয়েছি। তো বুটের কথা বাদ। তো এরপর অনেকক্ষণ ধরে ট্রেডিং করার পর ফাইনালি ওর লেভেল আপডেট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছ গ্লাস পেয়ে গেছি। তো এবার আমি আমার যে বিকন রয়েছে তো বিকনটাকে ক্রাফট করে নিলাম অ্যান্ড তাড়াতাড়ি করে বিকনটাকে অ্যাক্টিভ করে দিলাম। অ্যান্ড এখানে আমার বিকনটাকে অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখান থেকে আমি পাওয়ার নিয়ে নিয়েছি। আর তারপরে আমার কাছে পাওয়ার 5-এর একটি বুক ছিল, তো ওটা দিয়ে আমি ওটাকে পাওয়ার 5-এ এনচান্টমেন্ট করে নিলাম এবং দেখতে পারতেছো যতগুলো এন্ডারপাল ছিল এবং তার পাশাপাশি ব্লেজ রড ছিল ওগুলোকে পাউডারে কনভার্ট করে এন্ডার আই ক্রাফট করে নিয়েছি। আর এরপর এখানে এন্ড পোর্টালটাকে অ্যাক্টিভ করে দিলাম। তো এবার আমি এন্ডে যে এন্ডার ড্রাগনকে ডিফিট করে আমার পুরো জার্নিটাকে শেষ করব। আর দেখো ভাই, এখানে তো বেডরকটা সরে গেছে কিন্তু এখানে এখনও টর্চটা রয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এখানে লাভ দিয়ে দিই এবং দেখতে পারতেছো আমি এখানে এন্ডে চলে এসেছি। তো চলো এন্ডার ড্রাগনকে ডিফিট করা যাক। তো প্রথমে ওর ক্রিস্টালগুলোকে অনেক সহজে ভেঙে দিই অ্যান্ড এরপর অনেক সহজেই ভালো করে ওকে মেরে দিই। তো মূলত খুব ভালোভাবে ওকে আরামে মারতে পারছি। অ্যান্ড এখানে লাস্ট শট দিয়ে দিয়ে দেখতে পারতেছো এন্ডার ড্রাগনও ডিফিট হয়ে গেছে। তারপর ওর একটাকে কালেক্ট তো করতেই হবে, তো ওর এক কালেক্ট করার পর এখানে তাড়াতাড়ি করে চলে আসি এন্ড সিটির দিকে, কেননা আমার এখন ইলেকট্রা কালেক্ট করতে হবে। অ্যান্ড এখন অনেকক্ষণ ধরে ট্রাভেলিং করে দেখি কখন এনশিপ পাই অ্যান্ড এন সিটি থেকে ভালো পরিমাণে লুট পাবো। আর এখানে অনেকক্ষণ ধরে ভাই ঘোরাঘুরি করার পর মূলত 5000 ব্লকের উপরে ঘোরাঘুরি করছি আর এরপরে এন্ড সিটি পেয়ে গেছি। আর এখানে যতগুলো সংকট সেলতে মারছি ভাই একটাও সেল ড্রপ করে নাই। আর হ্যাঁ, প্রতিবারের মতন এখান থেকে আমি অ্যান্ড্রয়েডগুলোকে কালেক্ট করে নিয়েছি। তারপর এন্ডারপালের সাহায্যে উপরে চলে আসি এবং দেখতে পারতেছো এখানে এনশিপ এর ভিতরে ঢুকে গেছে এবং তাড়াতাড়ি করে আমাকে সাংকরটাকে মারতে হবে, নাহলে ড্যামেজ দিয়ে দেবে ভালো পরিমাণে। তো এখানে সাংকরটাকে মেরে দিয়েছি এবং দেখতে পারতেছো আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রা আমাদের সামনে অ্যান্ড ইলেকট্রাকেও পেয়ে গেছি। তো আমাদের সব গোল কমপ্লিট হয়ে গেছে এবং 100 ডেজে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড এর সাথে সাথে তাড়াতাড়ি করে নিচে চলে আসি কারণ এটা হচ্ছে লাস্ট ডে। অ্যান্ড এরপর তাড়াতাড়ি এন্ড গেটওয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি এন্ডের আইল্যান্ডে চলে আসি অ্যান্ড এরপর যে পোর্টাল রয়েছে পোর্টালে এন্ট্রি করে দিই এবং দেখতে পারতাছো মাইনক্রাফটে এন্ড করে দিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই বলে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।